আমার ভাইরা, রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। গোটা আরব যেন কেমন থমথমা অবস্থা হয়ে গিয়েছে। গোটা আরব কেমন যেন আধারে আচ্ছন্নিত হয়ে গিয়েছে। আরব শহরের ভিতরে, মদিনার ভিতরে কোনো কারুর জবানে কোনো হাসি নাই। আমার ভাইরা, ওমর তো বলেই ফেললো, যে বলবে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তার গর্দানটা উড়িয়ে দিব। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে তিনি হুজরার ভিতরে প্রবেশ করলেন। রহমাতুল লিল আলামিনকে দেখে চুমু খাইলেন আর কান্না করতে করতে বললেন, ও নবী, জীবিত অবস্থায় আপনি যেমন সুন্দর ছিলেন, মৃত্যু হয়ে গিয়েছে আপনি তেমন সুন্দরই আছেন। সুবহানাল্লাহ। ওমরের কাছে আসলেন, এসে ওমরকে বললেন, ওমর, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সবারই মৃত্যুবরণ করতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কথা শুনে তিনি বসে পড়লেন। আমার ভাইরা, তার জবানের সমস্ত আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলালকে রহমাতুল লিল আলামিন বলতেছেন, বেলাল তুমি তোমার পায়ে যেই খোড়ঙের জুতাটা ব্যবহার করো, আমি নবী যখন মেরাজে যখন আমি নবীজি গিয়েছিলাম, জান্নাত যখন আমি দর্শন করতেছিলাম, ও বেলাল, ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের খোড়ঙের ঠকঠক আওয়াজটা আমি শুনেছিলাম। সুবহানাল্লাহ। এই বেলালও দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার ভাইরা, সেই বেলাল বলতেছে, রহমাতুল লিল আলামিন, জিনার চেহারা এত সুন্দর, আমি দিনকে দিন না খেয়ে থাকি, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পেটের ভিতরে কোনো খাবার ঢুকায় না। আমি রহমাতুল লিল আলামিনকে যখন সামনে ভাবে দেখতে পাই, রহমাতুল লিল আলামিনকে দেখাও হয়ে গেল, আমার সমস্ত ক্ষুধাটা নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে নাই, আমি বেলাল আর এই মদিনাতে থাকবো না, সিরিয়ায় চলে গেলেন। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। কয়েক বছর হয়ে গেল। স্বপ্নের ভিতরে রহমাতুল লিল আলামিন বলতেছেন, বেলাল তুমি আমার পরে মনে হয় বড্ড রাগ করেছো। ঘুম থেকে উঠে কান্নাকাটি করে কানতে কানতে মদিনায় আসলেন, আবার আজান দিলেন। সবাই মনে করতেছে রহমাতুল লিল আলামিন মনে হয় ফিরে এসেছেন, কিন্তু নবী আর আসেন নাই। রহমাতুল লিল আলামিন, তিনার তো মৃত্যু হয়ে গিয়েছে। শুধু নবী নয়, গোটা বিশ্বের ভিতরে যত মানুষ এসেছে আসবে, সকলেরই মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই নবীজি এই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এই উম্মতের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিনকে এইভাবে আঘাত করা হয়েছিল। নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে এলো। আজরাইল তিনার জান কবজ করার জন্য রেডি হয়ে আছেন। রহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতের আমি আল্লাহ তাআলা নিরাশ করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজির সম্মান আল্লাহ তাআলা কেমন দিয়েছেন কিয়ামতের ময়দানে। ও দুনিয়ার সমস্ত ক্ষমতাধর মানুষেরা, সমস্ত শক্তিধর মানুষেরা, দুনিয়ার ভিতরে যারা মানুষের উপরে এইভাবে জুলুম করতে, দুনিয়ার ভিতরে যারা এইভাবে তোমাদের ক্ষমতাকে অপব্যবহার করতে, আজকে তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, এই গোটা বিশ্বের ভিতরে যা আছে, এই মুলুকের ভিতরে যা আছে, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এইভাবে শক্ত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন। আমার ভাইরা, কোন পয়গম্বর আল্লাহর কথার উপরে কেউ কথা বলতে পারবে না।
আল্লাহর সাথে কথা বলার মতো শক্তি কেউ পাবে না। সকলকে আদম নবীকে বলবেন আপনি আল্লাহর কাছে যান। আদম নবী সে আর একটা নবীকে বলে দিবে, এরপরে সবাই সবার দিকে দেখিয়ে দিবে, কেউ যাওয়ার সাহস পাবে না আল্লাহর দিকে। এমন রাগান্বিত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। ভাইয়েরা আমার, ইতিমধ্যে রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার নবী মুহাম্মদ কোথায়, তাকে তো দেখতে পারতেছি না। আমার ভাইয়েরা খোঁজ নিয়ে দেখা যাবে এক পার্শ্বে রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছেন, কান্না করতেছেন। ডাকা হবে, রব্বুল আলামিন নবীকে ডাকবেন, নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাজটা তখনই শুরু করবেন। আল্লাহু আকবার। সেই নবীর সম্মান আছে না নাই? সেই নবীজির মর্যাদা আছে না নাই? আমার ভাইরা, সেই নবীকে যারা দুনিয়াতে গালি দিবে, সেই নবীকে দুনিয়াতে যারা কটূক্তি করবে, সেই নবীর সুন্নাত নিয়ে যারা দুনিয়ার জমিনে এইভাবে অপব্যবহার করবে, অপব্যাখ্যা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি বিদায় হজের সময় ঘোষণা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। সুন্নাত এবং কিতাবুল্লাহ, কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরো, পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আমরা সেই কোরআনকে আঁকড়িয়ে ধরতে চাই, আমরা সেই নবীজির সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই। রাজি আছি না নাই বলেন?